বাঁচানো গেল না মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে, দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ, প্রধান উপদেষ্টার শোক প্রকাশ। এনআইডি সেবা নিজেদের কাছে রাখতে চায় ইসি, আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরা, আগাম মন্তব্য করতে নারাজ সচিব। সচিবালয়, শাহবাগ সহ রাজধানীর কয়েকটি এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ, আইন শৃঙ্খলার অবনতিতে দায়ী স্বার্থান্বেষী মহল মন্তব্য আইজিপির। এবং ৩০ ঘণ্টা শ্বাসরুদ্ধকর সেনা অভিযানে পাকিস্তানের ট্রেনে জিম্মি দশার অবসান, ৪ সেনাসহ ৩০ জঙ্গি নিহত, ৪ শতাধিক যাত্রী নিরাপদে উদ্ধার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। না ফেরার দেশে পাড়ি জমিয়েছে মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি। দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় সে। এতে গভীর শোক জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, 7 দিনের মধ্যে মাগুরায় শিশু নিপীড়নের বিচার শুরু হবে। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। গেল বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে নির্মম নির্যাতনের শিকার হয় 8 বছরের এক শিশু। সেই ঘটনা সহ নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ জানায় পুরো বাংলাদেশ। বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করে সব শ্রেণী পেশার মানুষ। মাগুরা হাসপাতাল ও ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে নির্যাতিত মেয়েটিকে ভর্তি করানো হয় সিএমএইচে। সেখানেও 6 দিনের যুদ্ধ। অবশেষে বৃহস্পতিবার দুপুরে মারা যায় শিশুটি। এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইএসপিআর। শোক জানায় বাংলাদেশ সেনাবাহিনী। শিশুটির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শোকবার্তায় আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দেন তিনি। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, এই ঘটনায় 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। আমরা আশা করছি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে, এবং আপনারা জানেন অতীতে বিচার কাজ শুরু হয়ে দ্রুত 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার, ধর্ষণের মামলা 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করে এই বিচার করতে পারবেন। আইন উপদেষ্টা বলেন, নির্যাতিত শিশুটির মৃত্যুতে সরকার শোকার্ত। আমাদের প্রধান উপদেষ্টা গভীর শোক জানিয়েছেন, এটার জন্য আমরা প্রত্যেকে শোকার্ত। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা নিজেদের কাছে রাখতে চান নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা। এজন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। তবে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, জাতীয় পরিচয়পত্র সেবা এখন পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনেই রয়েছে। এ বিষয়ে আগাম মন্তব্য সমীচীন নয়। বিস্তারিত জানাচ্ছেন MR আসাদ। এনআইডি সেবা কার অধীনে থাকবে তা নিয়ে সরকার এবং নির্বাচন কমিশনে কয়েক বছর ধরে টানাপোড়েন চলছে। এক ছাদের নিচে নাগরিকদের সেবা এবং তথ্যের সুরক্ষা নিয়ে অনিশ্চয়তার বিষয়টি সামনে আনছে সরকার। অন্যদিকে কমিশন বলছে, স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে এই কার্যক্রম পরিচালনায় তারাই দক্ষ। বৃহস্পতিবার নিজ দপ্তরে এনআইডি তথ্য নিরাপত্তার বিষয়ে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রতিষ্ঠিত একটি পদ্ধতি ভাঙা ঠিক হবে না। যেটা প্রতিষ্ঠিত পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আবার নতুন করে গড়ে তোলার থেকে বরং যে পদ্ধতিটা প্রতিষ্ঠিত সেই পদ্ধতিটাকে সম্প্রসারণ করাটাই যৌক্তিক। সুরক্ষিত নয়, এটাই হয়ে থেকে গেলে তাই 182টা সংস্থা আমাদের কাছ থেকে সেবা নিচ্ছে, এবং এই সেবার আরও চাহিদা আছে কেন? সুরক্ষিত বলেই তো চাচ্ছে। যদি সুরক্ষিত না হতো তাহলে কি চাইতো? এমন স্পর্শকাতর বিষয়ে পুরোপুরি নিশ্চিত না হয়ে কারো মন্তব্য সমীচীন নয় বলেও জানান আখতার আহমেদ। কোনো মতামতকে অগ্রিম মতামত হিসেবে আলোচনায় এনে অনাকাঙ্ক্ষিত তথ্য দেওয়া বা অনাকাঙ্ক্ষিত একটা কথা বলা আমার মনে হয় যে আমার সীমাবদ্ধতায় আছে। এদিকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2023 বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেন ইসির কর্মকর্তা কর্মচারীরা। তুলে ধরেন আন্দোলনের যৌক্তিকতা। সিভিল রেজিস্ট্রেশন অথরিটি এটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে, তবে যেহেতু ডাটাবেসটা নির্বাচন কমিশন আন্ডারে, নির্বাচন কমিশন মেনটেন করে, আমরা সিভিল রেজিস্ট্রেশন অথরিটি যা কাজটা হবে সেই কাজটাও নির্বাচন কমিশনের আওতায় নিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে এনআইডি পরিসরটা আমাদের আরো বৃদ্ধি করতে হবে।
সরকার দাবি মেনে না নিলে ১৯ মার্চ সকাল ৯টা থেকে ৩ ঘন্টার কর্মবিরতির হুঁশিয়ারিও দেন তারা। ১৯ তারিখ আমরা সারা দেশে নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অর্ধ দিবস অপারেশনাল হল্ট করব। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সচিবালয়, শাহবাগ সহ রাজধানীর কয়েকটি এলাকায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে মহানগর পুলিশ। গণবিজ্ঞপ্তির মাধ্যমে আজ থেকে নিষেধাজ্ঞা কার্যকর করার কথা জানিয়েছে ডিএমপি সদর দপ্তর। এতে বলা হয়, সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পাশের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ, কাকরাইল ও মিন্টো রোডে সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, শোভাযাত্রা করা যাবে না। আইন শৃঙ্খলা রক্ষায় ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে এমন নির্দেশনা দেয়া হয়। শিল্প খাতের অস্থিরতা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য একটি স্বার্থান্বেষী মহল জড়িত বলে জানিয়েছে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, এদের প্রতিহত করতে কাজ করছে পুলিশ। সকালে গাজীপুর পুলিশ সুপার লাইনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তী সরকার। এতে অনেকের স্বার্থে আঘাত লাগছে। প্রশাসনকে ব্যর্থ প্রমাণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলেও মন্তব্য করেন আইজিপি। অনেকেই চেষ্টা করবেন যে এখানে যেন অস্থিরতা তৈরি হয়, যেন এখানে বলা যায় যে এই প্রশাসন ব্যর্থ হচ্ছে। এরকম তো অনেকেই আছেন, এটা যাদের স্বার্থে লাগছে। তো এটা খুব স্বাভাবিক। আমরা নিশ্চিতভাবে জানি না যে কেউ আছেন অথবা কে আছেন, তবে এটা একটা খুবই সাধারণভাবে কমন সেন্স এটা, যে এরকম একটা সংক্ষুব্ধ পক্ষ আছেই। স্থিতিশীল অবস্থা তৈরিতে দ্রুত জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে শরিক হতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক। গুম, খুন আর নিপীড়ন, নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান ফারুক। স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশকে হিন্দুস্তানের কাছে ইজারা দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। যারা গরিব দুঃখী মানুষের টাকা ২৮,০০০ কোটি টাকা বিদেশে লুট করে নিয়ে গেছে, সেই পরিবারের কয়েকজনকে গ্রেপ্তারের আওতায় আনতে পেরেছে। দেশে স্থিতিশীল করতে জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য। সেদিকে এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে, ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম। অতীতে যেইভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমারও প্রয়োজনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হব। প্রজ্ঞাপন জারির প্রায় ১ যুগ পর আপিল বিভাগের সিদ্ধান্তে ১০ম গ্রেডে ২য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দুর রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত কাজী পাপুর রিপোর্টে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ২য় শ্রেণীর মর্যাদা পেলেও বেতন সহ আনুষঙ্গিক সুবিধা পেতেন ৩য় শ্রেণীর কাঠামো অনুযায়ী। এ নিয়ে তৈরি হয় অসন্তোষ। আইনি লড়াইয়ে যান প্রাথমিকের প্রধান শিক্ষকরা। ২০১৯ সালে ১০ম গ্রেডের সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত, কিন্তু নানা প্রক্রিয়ায় সেই রায়ও বাস্তবায়ন হয়নি। বৃহস্পতিবার রিভিউ নিষ্পত্তি করে রায় দেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এর ফলে প্রাথমিকের প্রধান শিক্ষকদের ২য় শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদা এবং ১০ম গ্রেডে বেতন পেতে আর বাধা থাকছে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ১০ম গ্রেড পাবেন, ২য় শ্রেণীতে আপগ্রেডেড গেজেটেড স্ট্যাটাস পাবেন। শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে, অতীতে ওনারা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, অনেক জায়গায় ভবিষ্যতেও করবেন। বাংলাদেশে ইনস্টিটিউশন নষ্ট হওয়া অথবা ইলেকশন প্রসেসটা নষ্ট হওয়ার জন্য আর যেন ওনারা কোনোদিন ভূমিকা রাখবেন না, এটা আমরা প্রত্যাশা করি আইনজীবী হিসাবে। আপিল বিভাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রিটকারী প্রধান শিক্ষকরা। এখন থেকে আমরা সততার সহিত কাজ করব এবং আরও একটা কথা বলেছেন যে জুলাই বিপ্লবে, এটিকে আমরা অবশ্যই স্মরণে রাখবো। আর আমরা বাংলাদেশের সকল প্রধান শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। আর আপনারা আজকে হয়তো বলতে পারতেছেন যে আমরা এটার একটা অংশ, হ্যাঁ একটা অংশ হয়েছি, আমরা শিকার হয়ে একটা অংশ হয়েছে। আসলে আমরা কেউই কখনো আমরা শিক্ষক, আমরা দুর্নীতির সাথে নাই। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড পদমর্যাদা ২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর করতে বলা হয়েছে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর।
যৌথ বাহিনীর ৩০ ঘণ্টার অভিযানে পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে জিম্মি দশার অবসান হয়েছে। অভিযানে ৩০ জঙ্গি সবাই নিহত হয়েছেন। অভিযানে বেলুচ লিবারেল আর্মি BLA জঙ্গি গোষ্ঠীর ৩০ সদস্য সবাই নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রেনের ২৯ যাত্রী। এর মধ্যে ১৬ জনকে CMH এবং ১৩ জনকে বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপদে উদ্ধার করা হয়েছে ৪ শতাধিক যাত্রীকে। সফল অভিযানের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শ্বাসরুদ্ধকর ৩০ ঘণ্টারও বেশি সময়ের অভিযানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেনে জিম্মি সংকটের অবসান হয়েছে। বুধবার রাতে এক বিবৃতিতে ISPR জানায়, সেনা, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কোর এবং SSG জওয়ানদের সাঁড়াশি অভিযানে সফলভাবে জিম্মি সংকট শেষ হয়েছে। অভিযানে বেলুচ লিবারেল আর্মি BLA জঙ্গি গোষ্ঠীর ৩০ সদস্যদের প্রত্যেকেই মারা গেছে। আহত হয়েছে ট্রেনের ২৯ যাত্রী। এর মধ্যে ১৬ জনকে CMH এবং ১৩ জনকে বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপদে উদ্ধার করা হয়েছে ৪ শতাধিক যাত্রীকে। ISPR এর DG জানান, যেখানে ওই ঘটনাটি ঘটেছে তা যোগাযোগ বিচ্ছিন্ন প্রত্যন্ত এলাকা, ফলে সেখানে পৌঁছানো অনেক কঠিন ছিল। এছাড়া সন্ত্রাসীরা নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করায় অভিযানও ছিল ঝুঁকিপূর্ণ। জিম্মি নাটক অবসানের পর বেলুচিস্তান সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জানার পর সফল অভিযানের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। এদিকে সশস্ত্র এ জঙ্গিরা ট্রেন ছিনতাইয়ের একটি ভিডিও প্রকাশ করেছে। ট্রেনটি একটি টানেল থেকে বের হওয়ার পরপরই রেল লাইনে বোমা বিস্ফোরিত হয় এবং ট্রেনটি থেমে যায়। ওই সময় পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গিরা নিচে নেমে আসে এবং গুলি করতে করতে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয়। ভিডিওটির পরের অংশে দেখা যায় যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গত মঙ্গলবার 450 যাত্রীসহ জাফর এক্সপ্রেস নামে একটি ট্রেন ছিনতাই করে জঙ্গিরা। যৌথ বাহিনীর অভিযান শুরুর আগেই ২১ যাত্রীকে হত্যা করে তারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। রাশিয়ার সঙ্গে ৩০ দিনের তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে যেতে সম্মতি দিয়েছে ইউক্রেন। যুদ্ধবিরতি চুক্তিতে রাজি না হলে রাশিয়ার উপর অর্থনৈতিক অবরোধ আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতি এখন রাশিয়ার উপর নির্ভর করছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পরমাণু চুক্তির বিষয়ে চিঠি পাওয়ার পর আলোচনায় বসার আহ্বানকে প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় বসলেও ইরানের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার হতো না। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাঁচানো গেল না মাগুরার ধর্ষণের শিকার শিশুটিকে। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ, প্রধান উপদেষ্টার শোক প্রকাশ। এনআইডি সেবা নিজেদের কাছে রাখতে চাইছে আন্দোলনে কর্মকর্তা কর্মচারী, আগাম মন্তব্য করতে নারাজ সচিব। সচিবালয়, শাহবাগ সহ রাজধানীর কয়েকটি এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ, আইন শৃঙ্খলার অবনতিতে দায়ী স্বার্থন্বেষী মহল, মন্তব্য আইজিপি। ৩০ ঘণ্টার শ্বাসরুদ্ধকর সেনা অভিযানে পাকিস্তানের ট্রেনে জিম্মি দশার অবসান, ৪ সেনা সহ ৩০ জঙ্গি নিহত, ৪ শতাধিক যাত্রী নিরাপদে উদ্ধার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা ৭টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।